হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সঙ্গীতা লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক ভালোবাসা নিয়ে আজকে ভিডিওটা শুরু করলাম। আর অনেক দিন পর আবার তোমাদের সামনে চলে এলাম। আর তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর তোমরা যে যেখান থেকে দেখো না কেন, সবাই যেন সুস্থ থেকো, ভালো থেকো। আর এদিকে দেখো আমি ঝটপট রেডিও হয়ে গেছি। রেডি হয়ে এদিকে ছেলেকে রেডি করি, আমি ঝটপট রেডি হয়ে গেছি। আর এদিকে আমরা বেরিয়ে পড়েছি। এদিকে আমি যাব, সোনু যাবে, আর একটা দাদার মেয়ে, আর আমরা 3জন যাব, মোট 5জন যাব। আর এই দেখো বেরিয়ে পড়েছি। হ্যালো ফ্রেন্ডস, আমরা এখন যাচ্ছি পার্কে। ওইখানে কি তোমাদের সাথে দেখা হবে। টাটা। এদিকে আমরা টিকিট কেটে তারপরে এদিকে ভিতরেও ঢুকে গেছে। আর এইদিকে দেখো ওরা যেই দেখেছে ভিতরে ঢোকার সাথে সাথেই যার যার মতো সে এসে দৌড় দিয়েছে। আর এটা তো বাচ্চাদেরই আনন্দের সময় না। আর অনেকটাই যেহেতু গরম পড়ে গেছে, এজন্য বিকেলবেলায় আমরা বেরিয়েছি, অসুবিধা নেই, 2 ঘন্টা ঘুরে টুরে তারপরে যাব। আর শীতকাল হলে সে একটা অসুবিধা, কিন্তু গরম পড়ে গেছে তো এর জন্য অসুবিধা নেই। আর অনেক দিন ধরেই ভাবছি যে কোথাও নিয়ে যাব, কিন্তু আর কোথাও বেরোনো হচ্ছে না। আর অনেকটাই গরম পড়ে গেছে, আর যেহেতু ওর বাবা ছুটিও পাচ্ছে না, এর জন্য কোথাও বেরোনো হচ্ছে না। আর এদিকে কী বলতো, গত বছরও ভেবেছিলাম যে একটু ছেলেকে নিয়ে চিড়িয়াখানা যাব, কিন্তু গত বছরও যাওয়া হয়নি। আর এই বছরের শীতটা প্রায় শেষের দিকেই শেষই হয়ে গেছে, আর যাওয়াও হলো না। দোলনাটা কিন্তু প্রচুর স্পিডে ঘুরছে, দেখেই আমার মাথায় ঘুরছে। আর অনেকটা টাইম ঘুরিয়েছে, 20 মিনিট প্রায় ঘুরিয়েছে, কিন্তু বয়সটা যেহেতু পরে দেওয়া হচ্ছে তো এর জন্য কি বলতো, আমার ছেলের শরীরটা খুবই, মানে এখান থেকে নেমেই শরীরটা অনেকটাই খারাপ লাগবে, পরে দেখবা কেমন ঝিমিয়ে যাবে। আর এই দেখো এটা নেমে ওইটা থেকে নেমে আবার এখানে এসছে। এটা মানে এমনি চড়িনি, মানে এমনি নিজেরাই বসেছে, হাত দিয়ে ঘোরাচ্ছে। আর আমি আর ছেলে বসা যেহেতু, আর শরীরটা বললাম না অনেকটাই অসুস্থ হয়ে পড়েছে ওইখান থেকে নেমে। আর আমরা এদিকে আরেকটু চলে এসেছি। চলে আসার পরে এই যে ট্রেনে উঠেছি। ট্রেনটা বেশিরভাগই সব কিছুই এটা নষ্ট হয়ে গেছে, মানে চলে না। ট্রেনে বসে আছে, আর এদিকে ওরা খেলা করছে, কিন্তু আমার ছেলে চুপচাপ বসে আছে। আর এদিকে আমার ছেলে কি বলছে বলো তো, মা চলো আর ভালো লাগছে না, চলো আর ভালো লাগছে না, অনেকটা টাইম। আর ও যে এক জায়গায় বেশি কোনো থাকতে পারে না, স্থির হয়ে থাকতে পারে না। আর এদিকে কী করেছে বলো তো, আমিও ওদের সাথে বাচ্চা হয়ে আমিও ট্রেনে, দোলনায়, আমিও সব কিছুতে চড়েছি, মোটামুটি ঘুরছি, বেশ ভালোই লাগছে। যেহেতু বাচ্চাদের সাথে এসেছে, বাচ্চাদের মতনই কাটাতে হবে। আর এদিকে দেখো ওরা ট্রেন নিয়ে খেলা শুরু করে দিয়েছে। এখানে আবার লুকোচুরিও খেলা শুরু করেছে, মানে সব রকম খেলা শুরু করে দিয়েছে। এই দেখো সবাই মোটামুটি অসুস্থ হয়ে পড়েছে, যেহেতু 1.5 ঘন্টা হয়ে গেছে তো আর ভালো লাগছে না। আর সন্ধ্যাও হয়ে গেছে, আর একটু খিদেও পেয়ে গেছে। আর এখানে কিছুক্ষণ থেকে ঘুরে টুরে তারপরে আমরা আবার বেরিয়ে পড়বো। আর এদিকে দেখো সবটাই তোমাদের ঘুরে ঘুরে দেখালাম। তোমরা কমেন্টে জানিও যে কেমন লাগলো, অবশ্যই জানিও একটু। আর কি করবো বলো, অনেকটা টাইম হয়ে গেছে তো সেহেতু আমারও ভালো লাগছে না, বোরিং লাগছে। আর এদিকে আর ওই দেখো আমাদের দেশি ওই যে দোলনাটায় উঠেছে, ওই পাশে যে দোলনাটা উঠেছে ওই দোলনাটা অবশ্য ভাঙা ছিল। আর আমি বারবার বলছিলাম বাবু নেমে যা, লেগে যাবে, কোথা দিয়ে কি হয়ে যাবে। আর এদিকে শোনো এটাই উঠছে, ভালো লাগছে না, কে কী করবে, এর জন্য যার যার মতন একটু ঘুরে ফিরে বেড়াচ্ছে, কারোরই ভালো লাগছে না। আর একটু বেশিক্ষণ ঘুরবো না, আর একটু চারিটা দিক রাউন্ড দেবো, রাউন্ড দেওয়ার পরে আমরা সবাই মিলে বেরিয়ে পড়বো। এই দেখো, আর এই সাইডটা তোমাদের দেখানো হয়নি অবশ্য। আর এই দেখো আমরা যে কজন বলেছি, ওই যে আমার হাজব্যান্ড। আর এখানটা এত লোকের ভিড় কেন দেখছো, কারণ আমরা এসেই এখানে দেখি কি যে মিটিং হচ্ছে, এর জন্য এত লোক।
আর যেটুকুনি দেখাতে পেরেছি অনেকটা, আর বেশি কিছু দেখাতে পারলাম না, কেননা সব বাচ্চা তো সবাই বাচ্চা, আর ওদের একটু চোখের আড়াল করা যাবে না যেহেতু, আর ওদের পাশ থেকে নড়া যাবে না। আর ওরা যেহেতু বাচ্চা মানুষ, ওরা তো আমাদের মতন আর ঘুরবে না, ওরা ওদের দোলনা নিয়ে ব্যস্ত থাকবে। এর জন্য যেটুকু দেখাতে পারলাম মানে চেষ্টা করলাম সেটুকুই দেখালাম। আর এই দেখো আমরা আর বেশি কথা না বলে বেরিয়ে পড়বো, যেহেতু সবাই অসুস্থ হয়ে যাচ্ছে, আর ওদের একটু কিছু খাওয়াবো, নাহলে ওদের আর ভালো লাগছে না। আর এই দেখো বাইরের গেটটা, এই গেটটা দিয়ে আমরা এখন বেরিয়ে যাব। আর কি বলো তো, ভেতরে যে কিছু খাবার নিয়ে যাবো বাইরে থেকে সেটা আর দেবে না, ওইটা যা কেনার ওই ভেতরেই কিনতে হবে। আর এখানে একটা জলের বোতল রেখেছিলাম, যাওয়ার সময় একটা জলের বোতলও নিয়ে ঢুকতে দেয় না, মানে এমনটাই। এর জন্য আমরা এখন বেরিয়ে পড়ছি। আর যেতে যেতে বাইরে থেকে দেখি, দেখো বাইরেটা এই যে তোমাদের সবটাই দেখালাম। আর এটা হলো, এই পার্কটার নাম হলো বিনোদিনী পার্ক। আর এইদিকে আমরা যাচ্ছি, বেরোচ্ছি, আর এদিকে দুটো বড় বড় গরু তোমরা দেখতেই পারছো। আর সাইডে যেতে যেতে একটু মানে একটু ছোটোখাটো একটু দোকান, বাচ্চাদের খেলনা টেলনা নিয়ে বসে। আর আমরা এখান থেকে হেঁটে হেঁটেই যাব স্টেশন পর্যন্ত, ওইখান থেকে তারপর ওপার থেকে তারপরে আবার ট্রেনে করে যাব। যদি ট্রেন পাই তাহলে ট্রেনে করে যাব। আর ছেলে আর ওর বাবা যাবে, যেহেতু আগের দিন নাইট ডিউটি ছিল, তো সাইকেলটা রয়ে গেছে স্টেশনে, তাই সাইকেল নিয়ে যাব। আর এদিকে আস্তে আস্তে আমরা একটা মন্দির দেখলাম, সেটাও তোমাদের সাথে ক্যাপচার করে নিলাম। আর এদিকে ওরা ওইদিকে চলে গেছে, আমি সোনু আর তিশি কী করলাম, আমরা ট্রেনে করে যাচ্ছি। ভাবলাম যে ট্রেনটা যখন পেয়ে গেলাম ট্রেনে করেই চল। আর বাড়ির সামনে যেহেতু ট্রেনটা নামবে, এদিকে সবাই অসুস্থ হয়ে পড়েছে। আর এদিকে কিছু ট্রেন আমরাও এসেছি, আর ট্রেনটাও সঙ্গে সঙ্গে পেয়ে গেলাম, তো এর জন্য আর খাবার খাওয়াতে পারলাম না। এদিকে মানে আমার হাজব্যান্ড ওইদিকে খাবার নিয়ে যাবে, আর আমরা এদিক থেকে বাড়িতে চলে যাব। ওইখানে গিয়ে বাড়িতে গিয়ে তারপরে আবার খাওয়া দাওয়া হবে। আর এই যে ট্রেনে, আর এই দেখো আমরা ট্রেন দিয়ে নেমে আমাদের ওইখান থেকে হেঁটে হেঁটে যাচ্ছি। আর পাশ থেকে কি করছে বলো তো, আর ওরা কি করছে, আর এদিকে ফুলের কুড়িগুলো দেখছে, দু একটা করে ফুলের কুড়ি তুলেছে। আর এইদিকে আর ওর পিছন নিয়ে এসছে, নিয়ে এসছে এগরোল নিয়ে এসেছিলো, আর মোগলাই নিয়ে এসেছিলো, তাই বসে বসে ওরা দুইজন খাচ্ছে। আর এদের জন্য সবার জন্য মোগলাই এনেছিলাম, তাই এই দেখো বৌদি সবার জন্য ভাগ ভাগ করে দিচ্ছে। আর এদিকে আমার ছেলে আর আমার বোন, এদিকে ওরা আবার বাড়ি চলে গেছে, ওরা ওদের খাবার নিয়ে, এটা এই বাড়ির জন্য, আর ওইটা ওই বাড়িতে নিয়ে চলে গেছে। আর এদিকে কী নিয়েছে তাও জানি না, গিয়ে দেখি তারপর বলবো তোমাদের। আর এদিকে কী করেছে বলো তো, এদিকে বৌদি সবাইকে দিচ্ছে, আর আমি খাইনি, কারণ আমার এসব খেতে বেশি ভালো লাগে না। অবশ্য ওরা খাচ্ছে, আমাকে অনেকবার বলেছে, কিন্তু আমি খাইনি, আমার সবসময় ভালো লাগে না তেলে ভাজা খেতে, এর জন্য আমি খাইনি। আর এদিকে ছেলে বারবার ফোন করছে না, মা বাড়ি আসো। আর এদিকে এসে দেখছি ছেলে বিরিয়ানি খাচ্ছে বসে, দেখো খালি গায়ে গরম লেগে গেছে। আর ওর রাস্তায় বেরোলে যেখানেই যাক না কেন আগে বিরিয়ানি, এগরোল, চাউমিন এইসব লাগবেই। গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সঙ্গীতা লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত, আর অনেক অনেক ভালোবাসা। আর তোমরা যে যেখান থেকে দেখো না কেন সবাই যেন সুস্থ থেকো, ভালো থাকো। আর সবাইকে জানাই গুড নাইট। কারণ আমরা গেছিলাম আজকে, কি বলো তো, আজকে একটু ছেলেকে নিয়ে একটু ঘুরতে গেছিলাম, মানে একটু পার্কে গেছিলাম। অনেক দিন ধরে কোথাও নিয়ে যাওয়া হয় না ছেলেকে নিয়ে যাব। তারপরে দুই দাদা দুটো মেয়েকে নিয়ে গেছি, আর আমরা তিনজনে গেছি। আর এই যে এসে তোমরা দেখতেই পেলে আমি ওই বাড়িতে নেমেছি, সেটাও দেখালাম। আবার বাড়িতে এসেছি, বাড়িতে এসে একটু বিরিয়ানি এনেছে ছেলে খাবে, সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।